الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور محمد الآخر كفر بداية كفر صداقة مطايا নূরে মদিনা
হিফজুল কোরআন মডেল মাদ্রাসা শিবপুর বন্দাহার বাজার প্রথম বার্ষিকী এপ্রিল বিশাল ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মোহতারাম জাতির মাতার উপর হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আমার সম্মানিত ভাই ও বন্ধুরা, পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদের সকলকে দ্বীনের মাহফিলে, দ্বীনের মজলিসে, কোরআন হাদিসের মাহফিলে আসার জন্য, বসার জন্য এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে একবার বলতেছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ এবং সালাম বর্ষিত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং কথিত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে পৃথিবীতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এমনিতেই আমরা আসি নাই। আমরা যে পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আসা কি কারণ, আল্লাহ কি জন্য পাঠাইলেন, অযথা কি আসলাম? আল্লাহ কি কোনো কারণে পাঠিয়েছেন না অযথা? আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ তাআলা গোলামের জন্য, আল্লাহ ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন আল্লাহ গোলামের জন্য, কিন্তু পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দিয়ে বান্দা আল্লাহ তাআলার নাফরমানি নিয়ে ব্যস্ত আছে। এক সময় আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে। আল্লাহ আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে কিন্তু মারা যেও না। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহকে ভয় করবা এবং মুসলমান না হয়ে মারা যাবে না। এ মুসলমান, আল্লাহ তাআলা গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য বললেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে তোমরা মারা যেও না।
ইমানদার কাবার আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলে। কারণ বান্দা ইমানদার হওয়ার পর দুনিয়ার জমিনে আসার পর বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে বান্দার পরিপূর্ণ হয় না। আল্লাহ তাআলার ভয় যখন অন্তরের মধ্যে পরিপূর্ণ বান্দার ঢুকে যাবে, আল্লাহর ভয় যখন বান্দার মধ্যে ঢুকবে, ওই বান্দার দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো, বান্দাকে ভয় করো। যেভাবে ভয় করা দরকার আল্লাহকে ভয় করবা, ভয় করলে তোমার দ্বারা কিন্তু গুনাহের কাজ হবে না। এ মুসলমান সন্তান তার বাবা মাকে ভয় করে, তার বাবা মার সামনে কোন নাফরমানি কাজ করা সন্তান। কারো সন্তান জানে আমার বাবা মার সামনে যদি আমি নাফরমানি কোন কাজ করি আমার বাবা আমার শাস্তি দিবে। এজন্য ওই সন্তান তার মা বাবার সামনে কোনো নাফরমানি করে না। যে মুমিন, আপনি যখন একটা নির্জন এলাকায় একা একা বসে বসে কোথায় কাজ করার চিন্তা করবেন, ওই সময় একটু চিন্তা করেন, হে মুমিন, অন্ধকার কোন নির্জন এলাকাও যদি আপনি কোন গুনাহের কাজ করেন, সেখানেও আমার আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন। আপনি যদি গুনাহের কাজ সেখানেও করেন হে মুমিন, সেখানেও আল্লাহ আপনাকে দেখতে আমার আল্লাহ শাস্তি দিবে। আল্লাহ ভয় করে ঢোকায় হে মুমিন। সাহাবারা তারা যেমন নাকি আল্লাহ তাআলা ভয় তাদের অন্তরে ঢুকাইছিল, তাদের আল্লাহ তাআলার অন্তরের মধ্যে আল্লাহ ভয় দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ তাআলার অন্তরে ভয় থাকার কারণে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর কান্না আর কান্না। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে অনেক ছিল, যার কারণে তারা সব সময় কান্না করতেন যে আমার মরণের পর আমার কি হবে, আল্লাহ তাআলা আমাকে কি শাস্তি দিবে, আমার কবরে কি আযাব হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজে তো কান্না করেন। এমন সময় হুযায়ফাতুল ইয়ামান নামক সাহাবী গিয়ে বলে, ও ভাই ওমর, কিসের জন্য কান্না করেন, কি হয়েছে আপনার? আজ ঈদের দিন সব মানুষগুলো আনন্দ করে, আপনি কেন কান্না করেন, কি হয়েছে আপনার? হযরত ওমর ফারুক ডাকে বলে, আমার মনের মধ্যে টেনশন, এই টেনশনের কারণে তো আমি কান্না করি। আপনার অন্তরের মধ্যে কিসের টেনশন, কি হয়েছে আপনার? হযরত ওমর ফারুক বলে, হুযায়ফা, আমি 1 মাস রমজানের রোজা রাখলাম, আল্লাহ দরবারে কবুল হয়েছে হয় না টেনশন। আমি 1 মাস তারাবির নামাজ পড়লাম, আল্লাহ দরবারে কবুল হয়েছে হয় না টেনশন। অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মানুষ হুযায়ফা বলে আমার ডাক দিয়ে বলো, ও ভাই ওমর, আল্লাহর নবী নিজ জবান দ্বারা বলেছে হযরত ওমর জান্নাতি একজন সাহাবী। দুনিয়ার জমিনে আপনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া
একজন সাহাবী। এরপর কিসের জন্য কান্না, কিসের আপনার টেনশন? হযরত ওমর ফারুক বলে, ও ভাই হুযায়ফা, যে পয়গম্বর তার জবান দ্বারা বলেছে আমি ওমর দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইলাম, যে আল্লাহ খুশি হয় আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ভাই হুযায়ফা, ওই আল্লাহ যদি আমি ওমরের কোন নাফরমানের কারণে, আমি ওমরের কোন গুনাহের কারণে আল্লাহ যদি আবার রাগান্বিত হই আমার শাস্তি দেয়, এজন্য আমি কান্না করি। দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়া বড় কান্না, কান্না। আপনি আমি কোন সার্টিফিকেট পাইলাম না, তারপরও আপনার আমার কোন চিন্তা নাই, আপনার আমার কোন টেনশন নাই, আনন্দে আপনি আমি দিন কাটাই। আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে কিন্তু তুমি মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ মুসলমানকে আবার মুসলমান কেন হতে বললেন, কি কারণ? মুসলমান আমি হয়ে আছি, আবার মুসলমান না হয়ে মরব না, কি কারণে আল্লাহ মুসলমান আমাকে হতে বললেন? এই আল্লাহ গোলামে শিবপুর এলাকার মা, ও শিবপুর এলাকার যুবক বাবা, ভালো করে শুনিয়ে নেন হে মুমিন। মুসলমান হওয়ার পর ওই লোকটা নামাজের সময় মসজিদে উপস্থিত হয় না। মুসলমান না মুসলমান হওয়ার পর বান্দা রমজান মাসে রোজা রাখে না। মুসলমান হওয়ার পর আল্লাহর গোলাম দান সদকা করে না। মুসলমান হওয়ার পর আল্লাহর গোলাম আল্লাহর হুকুমগুলো মানে না। এজন্য আল্লাহ বলে, হে মুমিন, আল্লাহকে ভয় করো, এরপর মুসলমান না হয়ে মরবা না। অর্থাৎ খাঁটি মুসলমান তুমি হও। দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ সব হুকুমগুলো মেনে নাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ তুমি করো। আল্লাহ যেগুলো আদেশ করলেন সেগুলো আদেশ মেনে নাও। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো মানার পর কবর যেও না হয় কবর এমন একটা অন্ধকার ঘর, যে কবর যাওয়ার পর শাস্তি অশাস্তি। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তায় হাঁটতেন চলতেন, কাল্লা রাস্তাতে চলতেন, কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পাশ দিয়ে গেলে কাল্লা বন্ধ করে দিতেন। সাহাবারা বললেন, ও নবীর জামাতা, ও হযরত ওসমান, আপনি যখন কবরের পাশ দিয়ে যান আপনি কান্না করেন, কিসের জন্য এত কান্না করেন? অথচ আপনি যখন আল্লাহ হাবিবের সাহাবা, আল্লাহ হাবিবের দরবারে থাকেন, আল্লাহর পয়গম্বর জান্নাত জাহান্নামের কথা বলেন, সেখানে আপনার এত কান্না না। অথচ কবরের পাশ দিয়ে যখন রওনা দেন, শুধুমাত্র কান্না আর কান্না। কি হয়েছে আপনার? হযরত ওসমান বলে ডাকতে বলো, নবীজির সাহাবীরা ভালো করে শুনিয়ে নাও, আমি যখন কবরের পাশ দিয়ে যাই কিসের জন্য কান্না করে জানো? আল্লাহর পয়গম্বর তার জবান দ্বারা বলেছে, মানুষ যখন মারা যায় তার সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। একজন মানুষকে যখন কবরে রাখা হয়, ও কবরটা তার জন্য প্রথম ঘাঁটি। কবরে বান্দা যদি নিরাপদ হয়, কবরে বান্দা যদি শান্তির তার ব্যবস্থা হয়, আশা করা যায় তার দ্বিতীয় ঘাঁটিতেও আরাম। এজন্য আমি ওসমান যখন কবরের পাশ দিয়ে যায় তখন কান্না করতে থাকি।
গেলে কান্না করি কেন? নবীর জবান দ্বারা আমি শ্রবণ, নবীর জবান থেকে আমি শুনেছি নবীজি বলেছেন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরে রাখার পর বান্দা আল্লাহ তাআলা বান্দার থেকে হিসাব নিবে। এই প্রথম ঘাঁটিতে কোন মানুষ যদি নিরাপদ হয়, বেঁচে যায়, আশা করা যায় তার দ্বিতীয় ঘাঁটিটাও আরামদায়ক হবে। নবীজি বলে কবর এমন একটা অন্ধকার ঘর, যে কবরে মানুষকে রাখার পর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? তোমার নবীরে তোমার দিন কি? প্রশ্ন করা হবে। বান্দাকে খবর রাখার পর বলা হবে, আমাদের পরিচয় দাও, তোমার ধর্ম কি ছিল বলো, তোমার ধর্ম কোন ধর্মের উপর তুমি চলেছিল বলো, তোমার নবী কে ছিল বলো, নবীর পরিচয় দাও, তোমার নবীকে তুমি পরিচয় দাও। বান্দা যদি আল্লাহ ওয়ালা মানুষ হয়, কবরে বান্দা রাখার পর বান্দা সমস্ত উত্তরগুলো দিয়ে দিবে। এবার বান্দা উত্তর বোঝার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শান্তিতে থাকবে। কিন্তু বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রশ্ন করার পর কোন প্রশ্নের উত্তর বান্দা দিতে না পারে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতাদের করবা না, আমার বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করে চলেছে, তাড়াতাড়ি তার কবরে আগুন মিশিয়ে দাও, জাহান্নামের আগুন মিশিয়ে দাও, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। এবার নাফরমানি বান্দার কবরে, ওই কবরের মধ্যে আবার আল্লাহ তাআলা বিষাক্ত শ্বাস সেট করে দিবে। কবরের মাটি এত জোরে চাপ, এত জোরে বান্দাকে চাপ দিবে, বান্দারের পায়ের পাঁজরের হাড় আরে পাঁজরে ঢুকে যাবে। কবরের মধ্যে বান্দার এত পরিমাণ শাস্তি হবে, কবরের মাটি এত জোরে চাপ দিবে, তার একদিকের মাটি চাপ দিবে, দুই দিকের মাটি, এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। এত কষ্টকর বান্দা কবরের শাস্তি হবে। ওই কবরের চিন্তা বান্দা হয় না। দুনিয়াতে আমি হেলাই খেলাই দিন কাটাই, কোনদিন চিন্তা করি না আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহ পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দোয়া নবী জানায় দেন, ও পয়গম্বর ভালো করে শুনিয়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে এমন কয়টি প্রশ্ন করবে, বান্দা যতক্ষণ পর্যন্ত ওই প্রশ্নের উত্তরগুলো দিতে না পারবে, ওই বান্দার সামনে একটা অগ্রসর হতে পারবে না। আমার আল্লাহ তার এক নম্বর প্রশ্ন করবে, গোলাম, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলাম, বলো বলো বলো,
দুনিয়ার জমিনে তুমি তোমার হায়াতটা কেমন করে কাটাইছো? আমি আল্লাহ হায়াত নামক একটা নিয়ামত দান করেছিলাম হে মুমিন। আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম 60-70 বছর হায়াত। ওই হায়াতটা কেমনে কাটাইলা? কিভাবে কাটাইলা? গুনার কাজ করে কাটাইছো নাকি আমি আল্লাহর ইবাদত করছো? 2 নম্বর বান্দাকে প্রশ্ন করা হবে। ও আল্লাহ তাআলা বলল, গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, তোমার যৌবনকালটা তুমি কেমন করে কাটাইছো? যুবক বয়সটা কেমন করে কাটাইছো? আমি আল্লাহর গোলামি করছো। বর্তমান জমিন যুবক আছে যারা কোন কাজ নিয়ে ব্যস্ত, আবার অনেক যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিয়ে ব্যস্ত। যুবক ভাই পৃথিবীর জমিনে অনেকে আছে তারা দুনিয়ার জমিনে দিনের কাজ করে, নামাজগুলো ঠিক মতো আদায় করে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সব হুকুমগুলো মেনে নেয়। আবার কিছু যুবক আছে তারা নাফরমানের কাজ নিয়ে ব্যস্ত থাকে, গুনাহের কাজ নিয়ে ব্যস্ত থাকে। জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে যৌবন কাল দিয়েছিলাম, তোমার যৌবন কালটা তুমি কেমন করে কাটাইছো? আমি আল্লাহ তোমার কাছ থেকে জানতে চাই। যুবক মানুষ যদি তার যৌবন কালে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর বৃদ্ধ কালে গিয়ে সে যদি মসজিদে আসতেও না পারে, আল্লাহ রাব্বুল আলামিন যুবক বয়সে যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল সে বৃদ্ধ হয়ে মসজিদে যদিও না আসতে পারে, আল্লাহ পাক ওই যুবক বয়সে নামাজ পড়ার কারণে বৃদ্ধ মানুষটাকে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যৌবন কাল আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই যুবক বয়সের হিসাব আল্লাহ তাআলা নেবেন। 3 নম্বর আল্লাহ প্রশ্ন করবে, আমি আল্লাহ অর্থ সম্পদ তোমাকে দিয়েছিলাম, তোমার অর্থ সম্পদটা কেমনে তুমি উপার্জন করেছো? অর্থগুলো কেমন করে উপার্জন করেছিলাম? 4 নম্বর প্রশ্ন হবে, অর্থ সম্পদ গুলো তুমি কেমন করে ব্যয় করেছিলে? আমি আল্লাহ যে অর্থ দিলাম, অর্থগুলো তুমি কেমন ভাবে ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন হবে, আখিরাত বিষয়ে যে পরিমাণ জ্ঞান অর্জন করেছিলে সেই হিসাবে কতটুকু তুমি দুনিয়াতে আমল করেছো? দুনিয়ার মানুষ কম বেশি অনেক জানি আমরা, নামাজ আল্লাহ তাআলা হুকুম করতে হবে কিন্তু মসজিদে আসি না, রোজা রাখা ফরজ, রোজার সময় রোজা রাখি না, অথচ সাহাবায়ে জান্নাতের সার্টিফিকেট পাইছেন তবুও কান্না আর কান্না। আল্লাহ সরকার একবার সাহাবায়ে সামনে বলতেছেন, ও আমার ভালো করে শুনিয়া নাও, আমার উম্মতের মধ্যে এমন এমন লোক আছে যাদের কিয়ামতের ময়দানে জান্নাতের দরজাগুলো আশা আকাঙ্ক্ষা করবে। ওই লোকটা যদি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতো তাহলে আমি দরজা বন্ধ হয়ে যেতাম। জান্নাতে যাওয়ার জন্য
জান্নাতে যাব। আল্লাহ পাকে আমাকে জান্নাত দান করবেন না, জাহান্নাম দান করবেন। কিন্তু দুনিয়ার জমিনে এমন এমন মানুষ আছে যাদের জন্য জান্নাত আশা করবে। আল্লাহ, ওই বান্দা যদি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে তাহলে আমি জান্নাত বড় ধন্য হয়ে যাব। আল্লাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে আসলে এমন সাহাবী লোক আছে। আল্লাহ নবী বলেন, আবু বকর, আমি নবী আশা রাখি তুমিও তাদের মধ্যে একজন। যে আবু বকর জান্নাতের দরজাগুলো বলবে, আল্লাহ, ওই আবু বকর যদি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে আমি জান্নাত ধন্য হয়ে যাব। এমন একজন সাহাবী আবু বকর, যে আবু বকর একজন রাস্তা দিয়ে হাঁটতেছে, দৌড়াইতেছে, রাস্তা দিয়ে চলতে চলতে একটা ছাগলের বাচ্চাকে নিয়ে বলে, ও ছাগলের বাচ্চা, তোর কোনো টেনশন নাই, তোর মরণের পর হিসাব হবে না। কিন্তু আমি আবু বকর, আল্লাহ তাআলার কাছে আমার মরণের পর হিসাব দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোদের কোনো টেনশন নাই, হিসাব দিতে হবে না। কিন্তু আমি আবু বকর, মরণের পর আমার হিসাব দিতে হবে। আমি আবু বকর মরণের পর আল্লাহ তাআলার কাছে ঘর দাঁড়াইব। আমি আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব? আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব? জান্নাতের সাথে থেকে পাওয়া একজন মানুষ সে টেনশন করে আমি কি হিসাব দিব? এ মুসলমান, আল্লাহ গোলাম, আপনার আমার কোনো আমল নেই, কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন আমল করার জন্য। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর বান্দা তুমি নাফরমানি নিয়ে ব্যস্ত হয়ে আছো। দুনিয়ার জমিনে আসা আল্লাহ তাআলার নাফরমানি নিয়ে ব্যস্ত, আমলের কোনো ধার ধারি না। আল্লাহ তাআলা আদেশ করেছেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেদিকে ভ্রুক্ষেপ নাই। রমজান মাসে রোজা রাখতে হবে, সেদিকে লক্ষ্য নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত তো করি না। যারা কোরআন তেলাওয়াত করে তাদের সাথে আবার ভালো সম্পর্ক নাই। কোরআন যারা তেলাওয়াত করে তাদের সাথে সম্পর্ক নাই। মাদ্রাসা তলবে আলিমের সাথে সম্পর্ক নাই, আলিমদের সাথে ভালো সম্পর্ক নাই। একজন তলবে আলিমের কত দাম, একজন আলিমের কত দাম, সেটা তো বুঝি না। দুনিয়ার জমিনে যত বই পুস্তক আছে, সব বই পুস্তকগুলো যদি আপনি একত্রিত করার পর একটা একটা করে সব পৃষ্ঠাগুলো উল্টান, কোন পৃষ্ঠার মধ্যে এমন লেখা পাওয়া যাবে না। দুনিয়ার জমিনে স্কুল কলেজের ছাত্ররা রাস্তাতে যদি হেঁটে যায় তাহলে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের তৈরি পাখাগুলো বিছিয়ে দিবে। কিন্তু আল্লাহ হাদিসের মধ্যে জানায় দেয়, কোন তলবে আলেম যদি আলেম অন্বেষণ করার জন্য রাস্তা দিয়ে রওনা দেয়, রাস্তা দিয়ে বান্দা চলে, এবার রাস্তা দিয়ে চলতেছে চলতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরে তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলো তলবে আলেমের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, শুধু তাই নয়, তলবে আলেমের জন্য সমুদ্রের মাছগুলো দোয়া করতে চায়, আল্লাহ কোন মাদ্রাসা
একজন ছাত্র লেখাপড়া করার জন্য রওনা দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাকে ক্ষমা করে দেন। গর্তের পেটে লিখে দোয়া করে, ওই তলবে আলেমকে আপনি মাফ করে দেন। হে মুসলমান যুবক, একজন আলেমের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনার সন্তানটাকে যদি আলেম বানান, আপনার সন্তানটাকে হাফেজ বানাইলে কত দাম। আপনার সন্তানকে যখন একটু শেষ করে একটা পাখির পরিধান করবে, আপনার কত সম্মান, আপনার সন্তানটা কত খুশি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার সম্মান দান করবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ ওই হাফেজের মা বাবাকে নূরের টুপি পরাইবে। আল্লাহ পয়গম্বর বলেন, টুপি আল্লাহ পরিধান করাইবে, যেই নূরের টুপির আলো সূর্যের আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি উজ্জ্বল। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজের মা বাবাকে নূরের টুপি পরিধান করাইবে। আপনার সন্তানটাকে যদি মাদ্রাসা পাঠান, আপনার সন্তানটা মাদ্রাসা যাওয়ার পর, দিনী একটা প্রতিষ্ঠানে যাওয়ার পর, সেখানে কোরআন হাদিস সন্তানটা শিক্ষা করবে। আল্লাহ পয়গম্বর বলেন, ইযা মাতাল মুসাফির কাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। পয়গম্বর জানায় দেন, ও মুসলমান আল্লাহর গোলাম, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সব আমলগুলো বন্ধ হয়। একজন মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, বান্দা যখন পরলোক গমন করে, তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। তবে পয়গম্বর বলেন, বান্দার সব আমলগুলো বন্ধ হয়, তবে 3 ধরনের আমল এমন আছে, বান্দা দুনিয়া থেকে যাওয়ার পরও তার কবরে সদকা জারিয়া সওয়াব পৌঁছতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সরকার জারিয়া দিয়ে তুমি দুনিয়ার জমিনে করে যেতে পারো। তুমি কবরে যাওয়ার পর তোমার কবরে সদকা জারিয়ার সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। 2 নম্বর আল্লাহর হাবিব জানায় দেন, কোন আলেম যদি দুনিয়ার জমিনে আলেম শিক্ষা করার পর সে আবার অন্য কাউকে আলেম শিক্ষা দেয়, এই বান্দা যখন এই আলেম যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে, মুমিন তার অন্ধকার কবরে আল্লাহ তাআলা সওয়াব ফেরেশতা দ্বারা পৌঁছাতে থাকবে। 3 নম্বর নবী বলেন, কোন মানুষের নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে থাকে, তার নেককার সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তানগুলো, আমার মা বাবা অনেক কষ্ট করেছে, আমার মা বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মা বাবাকে আপনি মাফ করে দিন। ওই নেককার সন্তান দুনিয়ার জমিনে থাকার কারণে আমার আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছা দিয়ে থাকবে। সুবহানাল্লাহ। এখন কোন মানুষের যদি সন্তান না থাকে, সে কি করবে? আল্লাহ হাবিবের জীবনে সরকার দুআর নবী হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। নবীজি বলেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও। নিজে যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও।
আলেমের ছাত্র যদি হতে না পারো তাহলে আল মুস্তামিআন আলেমের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো। এবার আলেমের কথা যদি মনোযোগ সহকারে শ্রবণ করতে না পারো আও মুহিব্বান 4 নম্বর আলেমকে মহব্বত করো, আলেমকে অন্তরঙ্গ মহব্বত করো, ভালোবাসো। আলেমকে মহব্বত যদি না করো তোমার কিন্তু কঠিন অবস্থা হবে। আলেমের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, আলেমকে মহব্বত করতে হবে, অন্যথায় পৃথিবী থেকে যখন বিদায় নিব তখন কিন্তু আপনার আমার কপালে ঈমান নাও জুটতে পারে আলেমের সাথে বেয়াদবি করার কারণে। আর আলেমের সাথে ভালো ব্যবহার করলে ইনশাআল্লাহ ঈমানের সহিত তার মৃত্যুবরণ হবে। এজন্য আলেমের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, মসজিদের সাথে মহব্বত রাখতে হবে, মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢোকাইতে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নিতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহ পয়গম্বর বলেন কবর তোমার জন্য জান্নাতের বাগান, হয়তোবা তোমার জন্য তোমার কবর জান্নাতের বাগান হবে। আর যদি তোমার কবর তোমার জন্য জান্নাতের বাগান না হয়, নবীজি বলেন ওই লোকের জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা গর্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ ওই কবর যদি আপনার আমার জন্য জাহান্নামের গর্ত হয় তাহলে তো কঠিন অবস্থা হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, কবর কার জন্য জান্নাতের বাগান আর কার জন্য জাহান্নামের গর্ত। দুনিয়ার জমিনে যে মানুষ আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন বান্দা মেনে নেয়, আল্লাহ নিষেধ করেছেন বান্দা সেগুলো বর্জন করে, আল্লাহর হুকুম মেনে নেয়, কবরের ভয়ে কান্নাকাটি করে। আর বান্দা যখন দুনিয়া ছেড়ে কবর চলে যাবে, হে মুমিন, ওই বান্দাকে কবর রাখা বড় বান্দা, কবর শান্তি জান্নাতের বাগান। হে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলেন, দুনিয়ার জমিনে শুধুমাত্র খাবার খাওয়ার জন্য আল্লাহ পাঠাই না, আল্লাহ খাবার খাওয়ার জন্য চতুষ্প জন্তুকে পাঠাইলেন। যারা শুধুমাত্র খাবার খায়, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে না, চতুষ্প জন্তুর কোন আকল নাই, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আকল দিয়ে বানাইলেন। আল্লাহ আকল দান করলেন, হে গোলাম, কোনটা নেক আমল, কোনটা গুনাহের কাজ বান্দা তুমি দেখে দেখে করবা, যেটা নেক আমল করবা, গুনাহের কাজ যদি হয় তুমি বর্জন করবা। আল্লাহ রাব্বুল আলামিন আকল দান করেছেন, আকল অনুযায়ী কাজ করতে হবে, কবরকে ভয় করতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। রাসূল হাদিসের মধ্যে বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার।
আল্লাহ নবী সরকারে দু আলম নবী হাদিসের মধ্যে বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে বান্দা বান্দী আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে, আল্লাহ ভয়ে বান্দার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়। আল্লাহ নবী বলেন বান্দা আল্লাহ তাআলার ভয়ে কান্নার কারণে ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, সেই বান্দা বান্দী আল্লাহ ভয় কান্না করে ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। নবীজি বলেন জাহান্নামের আগুন কেমন হারাম হে মুমিন তুমি কি জানো? যেমন কোন বান্দা একটা উট থেকে দুধ দহন করলো, এবার উট থেকে দুধ দহন করার বাংলা আবার চেষ্টা করে উটের কোরআনের মধ্যে দুধ গুলো ঢুকে দেব, নবীজি বলে ওই বান্দার জন্য যেন দুধ গ্রহণ করার পর ওই উটের কোরআনে দুধ ঢুকা অসম্ভব। আল্লাহ কোন গোলাম যদি আল্লাহ ভয় কান্না করে ওই বান্দার জন্য ঠিক জাহান্নামে যাওয়া কেমন অসম্ভব। যেই বান্দার জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব তার ঠিকানা তো হবেই জান্নাত। এজন্য আল্লাহ তাআলা ভয় অন্তরে ঢুকাইতে হবে। কবরের ভয়, কবর যে আমার আছে এগুলো স্মরণ করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, তাহলে পরকালের শান্তি পাবো। আল্লাহ পাক আমাদের সকলকে পরকালের পুঁজি জোগাড় করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।